আমরা বিভিন্ন সময় কাজের জন্য কিন্তু বাইরে থাকি, আর এই ফাঁকেতে আমাদের প্রিয় মানুষগুলো যদি অন্য কোনো লোকের সাথে ফোন দিয়ে কথা বলে তাহলে কিন্তু আমরা কিছুই ধরতে পারবো না। কারণ কথা বলার পর যদি নাম্বার ডিলিট করে দেয়, পরবর্তীতে আপনি ফোনটা নিয়ে কিন্তু কিছুই পাবেন না। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে মোবাইলের এমনই একটি গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো, যে সেটিংয়ের মাধ্যমে আপনার প্রিয় মানুষ যদি 2 বছর, 3 বছর বা 1 বছর আগেও কারোর সাথে ফোন দিয়ে কথা বলে, বা আপনার প্রিয় মানুষের ফোনে কেউ যদি ফোন দেয়, সে যদি রিসিভ করে কথা বলে, A to Z কল লিস্টগুলো কিন্তু আপনি বের করে দেখতে পারবেন। অবশ্যই এই কাজটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। কোথায় গেলে এই সেটিংটি পাবেন এবং কিভাবে কাজটি করবেন, আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার প্রিয় মানুষের মোবাইল 1 মিনিটের জন্য হাতে নেবেন। হাতে নিয়ে গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। আপনি প্লে স্টোর ওপেন করার পর এরকম শো হবে, উপরে সার্চ অ্যাপস এখানে ক্লিক করবেন। তারপর কিবোর্ড শো হবে, এখানে লিখবেন হচ্ছে E2PDF। E2PDF আপনি লেখার পর এই যে নিচে দেখুন পাবেন একটা সার্চ অপশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম শো হবে, এখান থেকে এই লোগো দেখে আপনাকে কিন্তু অ্যাপসটা ইনস্টল করতে হবে। এই যে দেখুন আমার মোবাইলে কিন্তু ইনস্টল করা আছে। আপনার মোবাইলে ইনস্টল হয়ে গেলে করবেন কি, ওপেনে ক্লিক করে দেবেন। যখন ওপেনে ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু এরকম শো হবে। নিচে একটা ঘর দেখবেন, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, এখানে টিক মার্ক দিবেন। এখানে টিক মার্ক দেওয়ার পর নিচে প্রসেড লেখা শো করবে, এখানে একটা ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, নিচে দেখুন ক্লিক টু কন্টিনিউ, আপনি করবেন কি এই ক্লিক টু কন্টিনিউ এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। প্রথমে দেখুন লেখা আছে জেনারেল কল লগ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এরকম শো হবে। এখান থেকে এখন আপনি কতদিনকার কল হিস্টোরি বার করবেন। এখানে কিন্তু দেখুন দেওয়া আছে হচ্ছে 14ই নভেম্বর 2024। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে 14ই নভেম্বর 2025, অর্থাৎ আপনার টোটাল 1 বছরের কিন্তু আপনার এখানে কিন্তু দেওয়া আছে। আপনি চাইলে এখানে কাস্টমাইজ করে কম বেশি করতে পারেন। তো আমি আপনাদেরকে আর কাস্টমাইজ করে দেখাচ্ছি না। এখন আপনারা করবেন কি, এখান থেকে এই যে নিচে আসা হচ্ছে অনলি ডায়াল কল, অনলি মিস কল, অনলি রিসিভ কল, আপনি কোনটা বাইর করবেন। এখন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অনলি রিসিভ কল, অর্থাৎ কে কে ফোন দিছিল এইটা আমি আপনাদেরকে বাইর করে দেখাবো। আপনারা চাইলে একটা একটা করে বাইর করে দেখতে পারেন যে কাকে ফোন দিয়ে কথা বলছে, কে ফোন দিছে। তো দেখুন এখানে কিন্তু আমি এই যে রিসিভ কল, এই ঘরটার উপর আপনারা টিক মার্ক দিবেন। এখানে ক্লিক করে টিক মার্ক শো হবে। এখান থেকে নিচে পাবেন হচ্ছে এন্টার ফাইল নেম, এই যে এখানে আপনি করবেন কি ক্লিক করে দিবেন। এই এন্টার ফাইল নেম টু সেভ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে করবেন কি আপনার নাম লিখবেন, অর্থাৎ যে কোনো একটা ফাইল তৈরি করতে হবে। তো এখানে আপনার নাম লিখবেন, আমি আমার নাম লিখে দিলাম। নাম লেখার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে এই যে দেখুন এখানে করবেন কি নিচে এক্সপোর্ট টু পিডিএফ, এই অপশনটার উপর ক্লিক করতে হবে। এক্সপোর্ট টু পিডিএফ এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন আপনার সামনে কিন্তু আপনার এরকম শো হবে, অ্যালাউ চাবে, আপনি অ্যালাউ দিয়ে দিবেন। পুনরায় অ্যালাউ চাবে, অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর একটু সার্চ হবে, এই যে দেখুন এইরকম কিন্তু শো করবে। অর্থাৎ এই আমার এই ফোন দিয়ে এ যাবৎ 1 বছরের ভিতর কে কে ফোন দিছে সবগুলো কিন্তু এখানে কিন্তু আপনার নাম্বারগুলো শো করতেছে। এইভাবে আপনি চাইলে মিস কল বাইর করতে পারেন, রিসিভ কল আপনার তো দেখাচ্ছি এটা আপনার, আবার মনে করেন যে ডায়াল কল বাইর করতে পারেন। A to Z কিন্তু এখান থেকে আপনি বাইর করতে পারবেন। এখন চাইলে আপনি কিন্তু এটা সেভ করে রাখতে পারেন, অর্থাৎ আপনি সেভ করে আপনার মোবাইলে ট্রান্সফার করে নিতে পারেন। তার জন্য যে কাজটি করতে হবে দেখুন উপরে লেখা আছে কি ইউজ শেয়ার আইকন টু সেভ দিস পিডিএফ ফাইল, আপনি যে অ্যারোসন আছে কর্নারে এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম শো হবে। এখান থেকে এখন চাইলে আপনি ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে পার করে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, আর এই কাজটা কিন্তু করতে হবে আপনার প্রিয় মানুষের মোবাইলে। আপনার প্রিয় মানুষের যদি মোবাইলের কল হিস্টোরি দেখতে চান তাহলে কিন্তু এই কাজটা আপনার প্রিয় মানুষের মোবাইলে করতে হবে। আর আপনার মোবাইলের কল হিস্টোরি দেখতে চাইলে কিন্তু এখানে আপনার মোবাইলে আপনার ইনস্টল করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।